সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? এই প্রশ্নে সাকিবের নামটা আপনাকে নিতেই হবে। সাকিব আল হাসান বিশ্বাস করতে শিখিয়েছেন মাছ ভাত খেয়েও বিশ্বসেরা হওয়া যায়। সাকিব বাংলাদেশের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছেন। তিনি দেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। অন্যদিকে হামজার জন্ম ইংল্যান্ডে। তিনি সেই দেশেই শৈশব কৈশোর পার করেছেন। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক থাকলেও এদেশের ছোঁয়া এখনও তার গায়ে পরিপূর্ণভাবে লাগেনি। সাকিব আল হাসান কেন এবং কিভাবে হামজা চৌধুরীর থেকে এগিয়ে, চলুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের আগের কথা। বাংলাদেশের একজন রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু দারোয়ান কিছুতেই তাকে ঢুকতে দিচ্ছিল না। তার কাছে জিজ্ঞাসা করা হয়, আপনি কোন দেশ থেকে এসেছেন? উত্তরে তিনি বলেন, বাংলাদেশ। উত্তেজিত হয়ে সেই দারোয়ান ইংরেজিতে যা বলেন তার অর্থ দাঁড়ায়, আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশের নামটা পৌঁছে গিয়েছে একজন সাকিবের মাধ্যমে। যে ব্যক্তি বাংলাদেশকে অন্য কোনোভাবে চিনত না, সেও সাকিবের মাধ্যমে লাল সবুজের এই দেশটার কথা শুনেছে। এদিক থেকে সাকিব যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে সেরা। স্বাভাবিকভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর নামে কেউই কিন্তু বাংলাদেশকে চিনবে না। বছরের পর বছর ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাকিব আল হাসানের যে পরিচিতি তৈরি হয়েছে, সেটা 1 বা 2 বছরের মধ্যে অন্য কেউই দখল করতে পারবে না। পরিচিতির পরে সেরার মানদণ্ডে দ্বিতীয় বিষয়টা হলো জনপ্রিয়তা। সাকিবের মতো জনপ্রিয় খেলোয়াড় বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে পায়নি। তরুণ থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, সব শ্রেণীর লোকই তার ভক্ত। সাকিব মাঠে থাকার অর্থ হচ্ছে বাইরে টিকিটের জন্য হুড়োহুড়ি লেগে যাওয়া। সাকিব আল হাসান তার ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কের জন্ম দিলেও সাকিবের গ্রহণযোগ্যতা কিন্তু অন্য পর্যায়ে। বিকেএসপিতে হাজার হাজার শিশু জড়ো হয়ে সাকিবের খেলা দেখে। প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মধ্যেও সাকিব আল হাসানের জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপনের গানের ভাষায় বললে তিনি আসলেই বাংলাদেশের জান। এমন জনপ্রিয়তা হামজা চৌধুরী কখনোই পাবেন কিনা সেটা কিন্তু ভাবার বিষয়। হামজার থেকে সাকিবের সেরা হওয়ার পরের কারণটা হচ্ছে অর্জন। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে ও টি-20 এই 3 ধরনের ক্রিকেটেই একই সময়ে 1 নম্বরে থাকা 1 নম্বর ক্রিকেটার হচ্ছে সাকিব। 2015 সালে তিনি এই বিরল কীর্তি অর্জন করেন। সাকিবের এই কীর্তি অর্জন করতে পারেননি বিশ্বের অন্য কোনো ক্রিকেটার। এজন্যই তাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার। তার অর্জনের ঝুলিটা আরও চওড়া। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছাড়া 14,000 রান ও 700 উইকেট এখন পর্যন্ত অর্জন করতে পারেননি অন্য কোনো ক্রিকেটারই। এছাড়া তিনি 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5,000 রান ও 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন, যেটি করতে তার ম্যাচ খেলতে হয়েছে 178টি। এত দ্রুত এই রেকর্ড অন্য কেউই অর্জন করতে পারেনি। সাকিব আল হাসান টেস্টের ইতিহাসে 3 জন অলরাউন্ডারের একজন, যিনি কিনা একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে 600-র বেশি রান আর 10 উইকেটের বিরল রেকর্ড তো আছেই, যা জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বিশ্বের প্রায় সব প্রান্তেই সাকিবের পা পড়েছে। আইপিএল থেকে বিবিএল, পিএসএল থেকে সিপিএল, এলপিএল কিংবা এমএলসি সাকিব খেলেননি এমন কোনো টি-20 লিগ নেই। অন্যদিকে হামজার যা অর্জন, সেটা ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে। বাংলাদেশের হয়ে তার পথ চলা সবেমাত্র শুরু। হ্যাঁ, জনপ্রিয়তার বিচারে ফুটবলের চেয়ে ক্রিকেট পিছিয়ে, এই বিষয়টাই কিন্তু সাকিবের কোনো হাত নেই। সাকিব আল হাসান সেরা হওয়ার আরও একটা কারণ, স্বয়ং খেলোয়াড়রাও কিন্তু তাকে আইডিয়ালাইজ করে। তাকে দেখেই তরুণ ক্রিকেটাররা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। শৈশবে আমরা সবাই কিন্তু একজন সাকিব হতে চাইতাম। এছাড়াও জাতীয় দলের জুনিয়র ক্রিকেটারদের অধিকাংশই সাকিব আল হাসানকে দেখেই ক্রিকেটার হয়েছে। আফিফ থেকে মাহেদী, শান্ত থেকে সাইফুদ্দিন, আইডল হিসেবে তারা সবাই সাকিব আল হাসানের নামটাই বারবার বলেছেন। শুধুমাত্র ক্রিকেট নয়, দেশের ক্রীড়া অঙ্গনে এই রকমের ইতিবাচক প্রভাব রাখতে পারেননি অন্য কেউই। হামজা চৌধুরীকে এই পর্যায়ে কিংবা এর ধারের কাছে আসতে হলেও ভবিষ্যতে আরও অনেক কাঠখোট্টা পোড়াতে হবে। সব মিলিয়ে তুলনামূলক পার্থক্যে হামজার থেকে সাকিবকেই কিন্তু আমাদেরকে এগিয়ে রাখতে হবে। সাকিব আল হাসানের সব প্রশংসা করলেও এই জায়গায় কিন্তু আমি স্পষ্টভাবে খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান কেমন সেই বিষয়টা নিয়ে কথা বলেছি। অ্যাজ এ প্লেয়ার তাকে আমরা আইডিয়ালাইজ করি, তো খেলোয়াড় হিসেবে তার সঙ্গে হামজা চৌধুরীর তুলনা করেছি। সাকিব আল হাসানের পারফরমেন্স অর্জন, তার জন্য দেশ কি পেয়েছে, এবং হামজা চৌধুরীর পারফরমেন্স অর্জন এবং তার জন্য দেশ কি পেয়েছে। কিন্তু আমার পার্সোনাল মতামত, ব্যক্তি সাকিব মোটেও ভালো একজন মানুষ না। তার পার্সোনাল লাইফের নানাবিধ বিতর্ক থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে বিতর্ক, এবং এই রিসেন্টলি লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। একবার চিন্তা করে দেখুন,
এই রাজনৈতিক ইস্যু নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে কত ঝড়ঝাপটা যাচ্ছে, কিন্তু এই বেটা এই লুভি এই গ্যাম্বলিং অ্যাপগুলোকে প্রমোট করে বেড়াচ্ছে। শুধুমাত্র টাকার জন্য ফিতা কাটা সাকিব এমন কিছু করতে বাদ রাখেনি যেটার জন্য তাকে নিয়ে সমালোচনা হবে না। এই ফিতা কাটা সাকিব যে গ্যাম্বলিং অ্যাপটা প্রমোট করেছে, এই সেম অ্যাপ প্রমোট করে প্রত্যয় হিরণ জেলে গিয়েছে। তো তাহলে আইন কি সবার জন্য সমান নয়? সে দেশের জন্য অনেক কিছু অর্জন করেছে, তার অনেক প্রশংসাই তো করলাম, কিন্তু এই লোক এই যে গ্যাম্বলিং অ্যাপগুলো প্রমোট করছে এর জন্য তার শাস্তি কি হওয়া উচিত? আমরা যারা বুঝতে পারি, এই জিনিসগুলোকে ধরতে পারি, তারা না হয় এটা থেকে সাবধানে রইলাম, কিন্তু সাকিবের কোটি কোটি ভক্তর মধ্যে অনেকেই রয়েছেন যারা এইগুলো সম্পর্কে ওই লেভেলের ধারণা রাখেন না। তারা হয়তো মনে করছেন সাকিব যেহেতু বলেছে এটা হয়তো ভালোই হবে। তো এই ফিতা কাটার লোভের জন্য, ওর টাকা আয় করার জন্য হাজার হাজার মানুষ কাল বাদে পরশু নিঃস্ব হতে যাচ্ছে। আমি এই জায়গায় পুরোপুরি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম, ভালো না লাগা পুরো বিষয়টা আপনার ব্যক্তিগত। আবারও বলছি, প্লেয়ার সাকিব আল হাসানকে আমি আইডিয়ালাইজ করি, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান কখনোই তার কর্মকাণ্ডের জন্য মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবেন না। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।